সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে নানান চড়াই উতরাইয়ের পর, নানান নাটকীয়তার পর আবারও নতুন করে আলোচনায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কিংবা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ। আমরা জানি গত দুদিন ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকছেন, রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে কয়েকটি দল কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা কারা, এবং এই দলগুলো যে পদত্যাগ চাচ্ছে প্রধান উপদেষ্টা কি তাদেরকে অপসারণ করবেন কিনা। আমরা জানি কিছুদিন আগে যখন প্রধান উপদেষ্টার এই পদত্যাগ করবেন এটা নিয়ে যখন নানান নাটকীয়তা চলছিল, এরকম গুঞ্জন চলছিল, হিসাব নিকাশ চলছিল, কথাবার্তা চলছিল, এর কিছু সময় আগে বিএনপির পক্ষ থেকে দুজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছিল। পরবর্তীতে এনসিপি বিএনপি ঘেঁষা অভিযোগ করে 3জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তাদের মধ্যে তারা 3জন হলেন আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে সালেউদ্দিন আহমেদ। আর বিএনপি চেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, যারা এনসিপি এবং এনসিপি যে দলটি গঠিত হয়েছে এই দলটির যেই আন্দোলনের মধ্য দিয়ে তারা এসেছে তাদের সঙ্গে আন্দোলন করেছে, এরকম অভিযোগ বিএনপির। এখন নতুন করে সেই বিষয়, সেই পদত্যাগের যে আলাপ সেটা মোটামুটি, বা অপসারণের যে আলাপ সেটা মোটামুটি কিছুটা ধামাচাপা হয়েছে। এখন নতুন করে যে ঐকমত্য কমিশনের যে নতুন করে বৈঠক হচ্ছে, সেখানে আবার নতুন করে আলাপ হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের, যার মধ্য দিয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্পষ্টত তাদের কিছু জনকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা জানি প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের বিষয়টাকে কেন্দ্র করে যখন নানান নাটকীয়তা চলছিল, তখন মানবজমিন একটা রিপোর্ট করেছিল যে অন্তত 4জন ভেতরে 3জন বাহিরে, এমন 7জন ব্যক্তি প্রধান উপদেষ্টাকে এমন কুপরামর্শ দিচ্ছে যার কারণে তিনি আসলে ঠিকভাবে কাজ করতে পারছেন না এবং তিনি ঠিকভাবে দলগুলোর সঙ্গে ঐকমত্য ধরে রাখতে পারছেন না। আমরা দেখলাম সেই নাটকীয়তার পর সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। পরবর্তীতে বিএনপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। আবার এনসিপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। এবার কি বাদ দেওয়া হবে? এখন প্রশ্ন হইল, এখন নতুন করে কারা এই প্রস্তাবনার তালিকায় রয়েছেন, কোন কোন উপদেষ্টাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে নিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে। তার আগে একটু জানা দরকার যে এই যে উপদেষ্টা পরিষদ, এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ কাদের বিরুদ্ধে, এটা একটু জানা দরকার। আমরা জানি এনসিপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের, কারণ তারা একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে রাজনীতি করে একটা বড় আন্দোলন করেছে যেটা অভ্যুত্থানের রূপ নিয়েছে, পরবর্তীতে একটা সরকারের পতন হয়েছে। সেখান থেকে তারা সেই আন্দোলনের প্রতিনিধি হিসাবে, ছাত্র প্রতিনিধি হিসাবে, তরুণ প্রতিনিধি হিসাবে, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে গোষ্ঠী তাদের প্রতিনিধি হিসাবে তারা সরকারে গেছে, তারা উপদেষ্টা হয়েছে। আমরা জানি নাহিদ ইসলাম ওইখানে ছিলেন, তিনি পরবর্তীতে বেরিয়ে তিনি ওই দলের প্রধানই হলেন। একদম স্বভাবতই বা একবারে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা যায়। তাদের যে সাবেক যাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে তাদের সঙ্গে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারে। বিভিন্ন সময় তাদের কথাবার্তাও সেটা ফুটে উঠেছে এবং তাদের যে যোগসাজশ, একে অপরের সঙ্গে যে আলাপ, ওই জায়গায় সমস্যা হইলে তারা একজন আরেকজনকে বলেন, আমরা মাহফুজ ভাইকে বলেছি, আমরা আসিফকে বলেছি সেখানে যাওয়ার জন্য। এরকম কথাবার্তাতেই বোঝা যায় যে এদের মধ্যে এক ধরনের আলাপ জুলাপ রয়েছে, এক ধরনের একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়টা রয়েছে। সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এরকম এনসিপি স্বাভাবিকভাবেই 3জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল এবং ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী। আমরা তাদের এমন কোনো কাণ্ড দেখিনি যেটা আসলে আপনি বিএনপি ঘেঁষা বলবেন। এই অভ্যুত্থানের ফলস্বরূপ, এই অভ্যুত্থানে নিজের ভূমিকা দিয়েই এই উপদেষ্টা পরিষদে এসেছেন আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে সালেউদ্দিন আহমেদ তাদের যোগ্যতার বলে এসেছেন। তারা কতটুকু কি কাজ করছেন সেটা সমালোচনা হইতে পারে, তবে তারা যে বিএনপি ঘেঁষা না, তারা যে বিএনপির পারপাস সার্ভ করতেছে না, এটা একেবারে স্পষ্ট।
এটা নানা ধরনের, এটা ঘন্টা খানেকের ডিবেট লাগবে এটা প্রমাণ করে দিতে, এর বেশি সময়ও লাগবে না। এরা স্রেফ রুটিন ওয়ার্ক করছে, প্রধান উপদেষ্টা যে দায়িত্ব দিচ্ছেন, তাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেগুলো করছেন। তো এনসিপির এই অভিযোগটা একেবারে নিতান্তই যে মানে ওরা অভিযোগ করেছে সেটা পাল্টা একটা কাউন্টার দেওয়া ছাড়া যে আর কোনো কিছু না। এর বাহিরে কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এখন পর্যন্ত স্পষ্টত ওই রকম কোনো উপদেষ্টার বিরুদ্ধেই ক্লিয়ারলি কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তবে হ্যাঁ, তাদের এপিএস সহকারী, তাদের অ্যাসিস্ট্যান্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কে কে তারা? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ফায়েজ তাইয়েব যিনি হচ্ছেন আইসিটি সেক্টরের বিশেষ সহকারী, তার সঙ্গে যিনি কাজ করেন আতিক মোর্শেদ, যিনি আবার সাবেক এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এদের বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এবার হিসাব মিলান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের বিরুদ্ধে বিএনপির অভিযোগ রয়েছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, আসিফ নজরুল এবং সালেউদ্দিন আহমেদ, এদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ রয়েছে। দুর্নীতির স্পষ্টত অভিযোগ রয়েছে, দুর্নীতি বলতে তাদের পিএস এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে 3 জনের বিরুদ্ধে। এবার বুঝেন কাদের পদত্যাগের দাবি করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, এখনো বিএনপি একই স্ট্যান্ডে রয়েছে যে হচ্ছে তারা এখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের তারা পদত্যাগ চান। তারা এখনো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তাদের সঙ্গে অন্যান্য দলও সুর মিলিয়েছে যে এই সরকার নিরপেক্ষতা ধরে রাখতে হলে তারা এই দুজনের পদত্যাগ চান এবং সরকারকে যেন নতুন করে কোনো প্রশ্নের মুখোমুখি না হইতে হয় যে তারা এনসিপি ঘেঁষা। এমনিতেই বলা হয়ে থাকে ডক্টর ইউনূসের ব্রেন চাইল্ড হচ্ছে এই এনসিপি। এই এনসিপি হচ্ছে একটা কিংস পার্টি, যারা সরকারের পৃষ্ঠপোষকতায় সহায়তায় হচ্ছে এই দলটি তৈরি হচ্ছে। নানান অভিযোগ এই দলটির বিরুদ্ধে রয়েছে। তার উপর তাদের দুজন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, এরকম দুজন হচ্ছে ওই উপদেষ্টা পরিষদে রয়েছে। তো এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা খুবই স্বাভাবিক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘটনাকে ঘিরে যখন নাটকীয়তা তৈরি হচ্ছে, সবার আগে কে গেলেন? নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম এই অভ্যুত্থানেরও নেতা, আবার তিনি এখন একটি রাজনৈতিক দলেরও নেতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকবার বলেছেন যে তাকে নিয়োগ দিয়েছে এই শিক্ষার্থীরা, অর্থাৎ অভ্যুত্থানকারীরা। মানলাম, কিন্তু এখন তো তিনি একটি রাজনৈতিক দলের নেতা। এখন আপনি নাহিদ ইসলামকে ডেকে যদি আপনার রাগ ক্ষোভ জানাইতে হয়, সবাইকে ডেকেই জানাইতে হবে। ওখানে বিএনপির প্রতিনিধিও থাকতে হবে, জামায়াতে ইসলামের প্রতিনিধিও থাকতে হবে, সেখানে বাম ডান আর অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে সবার প্রতিনিধিত্ব থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে একটা সরকারের দিক থেকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে একটা উদাহরণ হইতে পারত, এই ঘটনার মধ্য দিয়ে হতে পারতো সেটা, কিন্তু সরকার সেটা করেনি। সরকার শুধুমাত্র তাদের সঙ্গে যার সখ্যতা বেশি তাদেরকেই ডেকেছে, তাদের সঙ্গে কথা বলেছে। এখন যে ঐক্যমত্য কমিশনের যে সেখানে যে নতুন করে আর কয়েকজন উপদেষ্টার পদত্যাগের বিষয়ে, তাদেরকে উপদেষ্টা পরিষদের থেকে বের করে দেওয়ার বিষয়ে কিংবা অনুরোধ করে পদত্যাগে বাধ্য করার জন্য বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে এই সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আরো কয়েকজন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে কেন্দ্র করে সরকার নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নের মুখে রয়েছে। আর এনসিপির প্রতি সরকারের যে আলাদা একটা প্রেম রয়েছে, এর মধ্য দিয়ে সরকারের নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নের মুখে রয়েছে। নানান টালবাহানা চলছে, নানান কিছু চলছে, কিন্তু তলে তলে প্রেমও চলছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি সেরকমটা ঘটে থাকে, বিএনপি কতটা চাপ দিয়ে তাদের দাবিটা আদায় করে নিতে পারে, অন্যান্য রাজনৈতিক দল তাদের চাপ দিয়ে কতটা দাবিটা আদায় করে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আদৌ কি সবকিছু ডিঙিয়ে, সব প্রস্তাবনা, সব হুমকি ডিঙিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে লোকগুলোকে তিনি নিয়ে ফেলেছেন তাদেরকে নিয়ে চলেন কিনা, সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।